চাঁদপুরের ফরিদগঞ্জে তীব্র লোডশেডিং ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের ক্ষোভে পল্লিবিদ্যুতের কর্মীকে মারধর ও আটকে রাখার অভিযোগ। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দীর্ঘদিনের তীব্র লোডশেডিং, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এবং অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ চরমে পৌঁছেছে। সে ক্ষোভের জের ধরে পল্লিবিদ্যুতের এক কর্মীকে মারধর করে কয়েক ঘন্টা আটকে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার উপজেলার চিরকা গ্রামে অবস্থিত পল্লিবিদ্যুতের উপকেন্দ্রে এই ঘটনা ঘটে। পরে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় ওই কর্মীকে উদ্ধার করেন। ঘটনার পর বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা যায়, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর ফরিদগঞ্জ জোনাল কার্যালয়ের অধীন ছিরকা উপকেন্দ্রে মঙ্গলবার সকালে দায়িত্ব পালন করছিলেন লাইনম্যান মোহাম্মদ ইব্রাহিম ও মোহাম্মদ আব্দুল কাদের। সকাল 10:30টার দিকে একদল যুবক উপকেন্দ্রে প্রবেশ করে বিদ্যুৎ সরবরাহ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে শুরু করে। এক পর্যায়ে তারা প্রথমে লাইনম্যান ইব্রাহিমকে মারধর করে, পরে অপর কর্মী আব্দুল কাদেরকে জোরপূর্বক উপকেন্দ্র থেকে তুলে নিয়ে উপজেলার উত্তর ধানুয়া গ্রামে নিয়ে যায় এবং সেখানে কয়েক ঘন্টা আটকে রাখে বলে অভিযোগ করা হয়েছে। খবর পেয়ে পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার মোহাম্মদ নাছিরুল্লাহ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিক বৈঠক করেন। দীর্ঘ আলোচনা ও সমঝোতার পর অবশেষে আব্দুল কাদেরকে উদ্ধার করা সম্ভব হয়। পল্লী বিদ্যুতের পক্ষ থেকে দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, আব্দুল কাদেরকে আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন করা হয়। শুধু তাই নয়, তার কাছে থাকা 23,500 টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এছাড়া তার ব্যবহৃত মুঠোফোন ভাঙচুর করা হয়। ঘটনার পর ওই রাতেই পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ সাইফুল আলম বাদী হয়ে 4 জনের নাম উল্লেখ করে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে অসহনীয় লোডশেডিং চলছে। দিনের পর দিন কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এতে ব্যবসা বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অথচ বিদ্যুৎ ব্যবহার কম হলেও গ্রাহকদের হাতে আগের তুলনায় অনেক বেশি বিল বোঝাচ্ছে। স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান বলেন, দিনের রাতে অসংখ্যবার বিদ্যুৎ চলে যায়, কখন আসবে তারও কোনো নিশ্চয়তা নেই। অভিযোগ জানাতে ফোন করলে অনেক সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সাধারণ মানুষের সঙ্গে ভালো আচরণ করেন না। ঘটনার দিন স্থানীয় মানুষ ক্ষোভ প্রকাশ করতে উপকেন্দ্রে গিয়েছিলেন। সেখানে লাইনম্যান আব্দুল কাদের উপস্থিত লোকজনের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে কিছু মানুষ তাকে নিয়ে যায়। পরে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের হস্তক্ষেপে বিষয়টির সমাধান করা হয়। স্থানীয় বাসিন্দা বিলাল হোসেন, আব্দুল আওয়াল, মিন্টু মিয়া সহ আরও কয়েকজন জানান, লোডশেডিং এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। ঘরের মধ্যে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। কিন্তু সমস্যা সমাধানের পরিবর্তে বিদ্যুৎ অফিসে গেলে অনেক সময় কর্মকর্তাদের অসহযোগিতা ও খারাপ আচরণের মুখোমুখি হতে হয়। জনগণের ভোগান্তি কমানোর পরিবর্তে তাদের হয়রানি করা হচ্ছে বলেই সাধারণ মানুষের মধ্যে এমন ক্ষোভ তৈরি হয়েছে। বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ বলেন, এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সমস্যায় ভুগছে। ঘন ঘন লোডশেডিং এবং অতিরিক্ত বিল নিয়ে মানুষের মধ্যে তা থেকে অসন্তোষ রয়েছে। সমাধানের জন্য বহুবার যোগাযোগ করা হলেও কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যায়নি। আমি শুনেছি সংশ্লিষ্ট লাইনম্যানও বিভিন্ন সময়ে স্থানীয়দের সঙ্গে ভালো আচরণ করেননি। তবে আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবে গ্রহণযোগ্য নয়। ঘটনার বিষয়ে জানতে চাইলে পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল আলম বলেন, আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। একজন দায়িত্বপ্রাপ্ত কর্মীকে মারধর ও জোর করে আটকে রাখা হয়েছে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আল আমিন বলেন, পল্লী বিদ্যুতের একজন কর্মীকে মারধর ও আটকে রাখার অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি এলাকার ব্যাপক আলোচনার সমালোচনার জন্ম দিয়েছে। একদিকে বিদ্যুৎ সেবার মান নিয়ে জন অসন্তোষ এবং অন্যদিকে সরকারি দায়িত্ব পালনরত কর্মীর উপর হামলার অভিযোগ। উভয় বিষয় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য উদ্বেগের হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা দ্রুত সমস্যার সমাধান এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।